গেছো বেটা, হেরে গেছো বেটা। এই ছেলেরা, এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা, তোর রুচি নাই বেটা, অনেক নিচু রুচি বেটা, অনেক নিচু। যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাপিতের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া। আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাপিত থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন। আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব। এটা ফিকিরের ব্যাপার, অবশ্যই আত্মায় তো আপনি বুঝায় বলেন। আমি আমার সাজগোজ আলহামদুলিল্লাহ, আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালিবে ইলম উলামায়ে কেরাম, আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজসজ্জা আমরা আমাদের রসুল থেকে নিয়েছি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে, মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমি সেলুন থেকে ডিজাইন নেই, আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না, আমার রসুলুল্লাহর সিদ্ধান্ত। আমার চারদিকের সমান চুল এটা আমার সেলুনের সিদ্ধান্ত না, এটা রসুলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল। হ্যাঁ, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না, এটা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া। এই জন্য গাফেল না হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, 3 জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 1 নম্বর গাফলত, এই খামখেয়ালি, তুচ্ছ তাচ্ছিল্য, বেখেয়ালি এক জিন্দিগি। কেন হাসে তাও বলতে পারে না, কেন কান্দে, হাঁটে কেন, ঘোরে কা, কি করে না করে কোনো ফুপ পশ্চিম, এই একটা সদর বদর আর কি। হ্যাঁ, বেখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি, নিজের মন চাহিদা মতো জিন্দিগি। এ গাফলত, মনের ইচ্ছে মতো চলা, এর ঠিকানা জাহান্নাম। 2 নম্বর হলো জাহালত, কোরআন সুন্নাহর জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম শেখার কোনো তোয়াক্কা নেই। আমাদের দেশে বলে লাকসামের দিকে, দাদা কইছে বাইনতাম দান, বানতে আসি ওদা দান। ওদা দান মানে হলো ভিজা দান। ভিজা দান যদি ঢেকিতে বান্ধে যেভাবে, অর্থাৎ ভিজা ধান যতই বাইরা, এটার থেকে চাউল আলাদা হয় না, কারণ এটা যে ভিজা, যে চাউল বাইর হয় না। চাউল বের হইতে গেলে ধান এটা শুকাইতে হবে। তো অসংখ্য মানুষ নিজের অজ্ঞতা, মূর্খতা, ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, দোয়া, কালাম, তসবিহ, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সানা, রুকুর তসবিহ, সেজদার তসবিহ, দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এবং এটাকে শেখার কোনো মানসিকতাই নেই, এটাকে কোনো বিষয়ই মনে করে। যেটা যে বুঝছে নিজের মতো করে করছে, নিজের মতো। এই যে অজ্ঞতা, এই মূর্খতা, এই না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। অসংখ্য মানুষ এই মূর্খতার, এই গাফলতির, অজ্ঞতার কারণে, জাহালতের কারণে, না জেনে ভুল আমল করার কারণে জাহান্নামে। মনে তো করছিল নামাজ পড়ছে, কিন্তু অজু হয় নাই, আর অজুবিহীন গোসল করে পবিত্র হয় নাই শরীয়ত সম্মত পদ্ধতিতে। আমি একবারে প্রায় দিন বলি যে ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। নাকের নরম জায়গা মানে যেখানে নাক ভাঙ্গে, প্রত্যেকের নাক 2 অংশ, এক অংশ ভাঙ্গে নরম,
আরেক অংশ শক্ত। এই যেটুকু নাকে এমনি নড়ে এটারই নাকের নরম জায়গা। এই নাকের নরম জায়গা পর্যন্ত ফরজ গোসল, যখন বীর্যপাত হয়, মহিলাদের মাসিক ঋতুস্রাব থেকে পাক হয়, তখন ফরজ গোসল করতে হয়। এই গোসল ফরজের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। তাহলে কিভাবে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, এই নিয়মটা, সিস্টেম অসংখ্য মুসলমান নারী, পুরুষ, যুবক, যুবতী, জেনারেল শিক্ষার অগণিত যুবক ছেলে মেয়ে জানেও না, আপনি দেখেন। তাইলে বন্ধু দেখা গেল গোসল করছে, ঠিক আছে, সাবান সবই লাগাইছে, ফেস ওয়াশ, শ্যাম্পু সবই ঠিক আছে, পরিচ্ছন্ন আর পবিত্রতা এক কথা না, নাজাফত আর তহারত এক কথা না। পরিচ্ছন্ন হয় দুনিয়াবি বিভিন্ন সাবান বা ইত্যাদি দিয়ে, পাউডার, কিন্তু পবিত্রতা, তহারত, এটা শুধুই কেবল কোরআন সুন্নাহর পদ্ধতিতে হয়, ইসলাম সম্মত পদ্ধতিতে হইতে হয়। তাহলে নাকের নরম জায়গায় যে পানি পৌঁছাইতে পারে না, ফরজ আদায় হয় না, আর তার গোসল তলে হলো না, সে পবিত্র হয় না। এই জন্য এই নাফরমান, এই জাহেল, এই মূর্খ মানুষ, সে যদি কাবা গরিবের আল্লাহর ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, 100 বছরও পড়ে, সেজদায় পড়ে থাকে, তার একটি নামাজ, একটি সেজদাও কবুল হবে না, টোটালি কবুল হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। অসংখ্য ছেলে পাক না পাকের মাসআলা টোটালি জানেন। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, আমাদের মাদ্রাসার জীবনে আমরা সবসময় উস্তাদদের মুখে শুনছি, নিজেরাও পড়ছি, পড়াইছি, নিজেরাও দেখছি। আমাদের মাসআলার ক্ষেত্রে শরীয়তের 2টা মাসআলা সবচেয়ে কঠিন। একটা হলো এই পবিত্রতার মাসআলা, সবচেয়ে কঠিন, বিশেষ করে মা বোনদের পবিত্রতার মাসআলা আরও কঠিন, মহিলাদের। আর একটা হলো তালাকের মাসআলা, সবচেয়ে কঠিন। তালাকের মাসআলা এটা খুব বুঝতে হয়, এক সুতা এদিক সেদিক হইলে কথা কি হয় না, ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন হয়। তহারাতের গুরুত্ব, তহারাতের মাসআলাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিন, অনেক কিছু খুঁটিনাটি, অনেক কিছু। এজন্য আমাদের মাদ্রাসার জগতের যত ফেকার কিতাব, মাসআলার কিতাব, সব কিতাবের শুরুতে, শতকরা 99.5টা কিতাবের শুরুতেই প্রথম আলোচনা তহারাত, পবিত্রতা নিয়ে। আমাদের অধিকাংশ হাদিসের কিতাব, অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম আলোচনা তহারাত নিয়ে, পবিত্রতা নিয়ে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম, জাহালত, অজ্ঞতা, মূর্খতা, না জানা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি তো ভাবছিলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার তো ওযু হয় নাই, আপনার তো শরীর পাক হয় নাই, তাহলে তো আপনার শুক্রবারে যে 2 রাকাত, এমনিতে তো সারা সপ্তাহ নামাজ পড়েনি নাই, শুক্রবারে যে 2 রাকাত পড়ছেন এটাও কিচ্ছু হয়েছে। অপবিত্র মানুষ, তার নামাজ কবুল হয় না, রুকু সেজদা দিলেই হবে না। মানুষে তো দেখছে আমি নামাজ পড়ছি না, মানুষে দেখে হবে না, শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে। এই জন্য বললাম 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহর জ্ঞান না জানা। মাদ্রাসার এই পড়া আমরা শুধুই দুনিয়ার ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, আয় উপার্জন, এটার জন্য পড়াই না, এটা আমাদের মাকসাদ না। এই জন্য আমাদের দুনিয়াবি আয় উপার্জন কম, ওলামায়ে কেরামের, এটা আমরা বছরের পর বছরই দেখতেছি, বুঝতেছি, কিন্তু এরপরেও আমাদের ওলামায়ে কেরাম সিলেবাস বদলায় না। নাইলে জেনারেল শিক্ষার যেই বিষয়গুলো পড়ে দুনিয়াবি অনেক কিছু করতেছে, তো এইটা সিলেবাসে অন্তর্ভুক্ত করলে, এটাকেই গুরুত্ব দিয়ে পড়াইলে এটা এই মাদ্রাসার ছেলেরাও পারবে, কারণ এ তো মানুষেরই বাচ্চা, ঠিক কিনা বলেন না কেন? একই ঘরের এক বাবার 2 ছেলে, একজন যদি স্কুলে এসএসসি পাশ করতে পারে, তো এই ছেলেটাও পারবে না কেন?
কিন্তু এটা তো মাকসাদ না বাপ। মাকসাদ হলো আখেরাত, মাকসাদ হলো পরকাল, মাকসাদ হলো কবর পরবর্তী জিন্দিগি, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি। এটা হলো মূল উদ্দেশ্য, এটা হলো প্রধান। আখেরাত হলো মূল টার্গেট। এজন্য এই অজ্ঞতা, এই মূর্খতা আখেরাতের ব্যাপারে কোরআন সুন্নাহর না জানা, এটা আপনাকে অনন্তকালের জন্য কষ্ট দিবে। কিন্তু দুনিয়াবি না জানা ক্ষণিকের কষ্ট দেয়। এই বেলা ভুল হইলেও পরের বেলা শুধরানো যায়। কথা বোঝেন নাই আপনি? ঠিক আছে, আমি এই বাজারে মাছ কিনে ধরা খাইছি, এই দোকানদার আমারে হয়তো 2 নম্বর দিয়ে দিছে, কিন্তু এটা কোনো আমারে প্রত্যেক দিন দিতে পারতো না, আমি তো বুঝছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়া এক বেলা ধরা খাইলো, আরেক বেলা শুধরায় ফেলা যায়। কিন্তু আখেরাতে গিয়ে যখন উপলব্ধি হবে যে আমার এটা ভুল হয়েছে, এটা আমার অশুদ্ধ ছিল, খোদার কসম আর চেঞ্জ করার, শুধরানোর আর সুযোগ মিলবে। এখানেই হলো মূল বিষয়। মূল বিষয় দুনিয়ার হাজারো বিষয় ঠিক করা যায়, ঠিক শুধরানো যায়। আখেরাতের কিছুই আর শুধরানো যাবে না, শুধুই বোঝা যাবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার জীবনের সব কিছু মনে পড়বে, হায়াতের সব কিছু মনে পড়বে। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই রাত, দিন, এই শিশু, কৈশোর, যৌবন, এই বৃদ্ধকালীন হায়াত সব মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে ঠিক আছে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কি লাভ? সেদিন মনে পড়লে ফায়দা কি হবে? সেদিন বুঝলে কি লাভ হবে? কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে না। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ। জাহালাত, অজ্ঞতা আমাদের মাদ্রাসাগুলোর মূল বৈশিষ্ট্য, এটা মূল ফিকির। এটা আমরা উম্মতের সর্বশ্রেণীর মুসলমানের অজ্ঞতা, দ্বীনি অজ্ঞতা, আখেরাতের অজ্ঞতা দূর করতে চাই। জাহালাত দূর করে কোরআন সুন্নাহর ইলম দিয়ে সন্তানের সিনাকে ভরে দিতে চাই। এটা ফিকিরটা বুঝতে হবে। অনেক মানুষ বুঝে না, মাদ্রাসার বিষয়টা ঠিকমতো বুঝে না। কওমি মাদ্রাসার কথা তো অনেকে বুঝতে চায় না। ওনারা কি করে, কি পড়ে, আপনি কাছের থেকে বুঝতে চেষ্টা করেন। ওনারা জীবন সাজায়, জীবন গড়ে। আমি তো সাফ বলি, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথ নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই, জীবনের কোনো মঞ্জিল নাই, পথের সন্ধান নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই। চ্যালেঞ্জ করলাম আমি। ওইখানে নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, বাংলা বইয়ে বাংলা পড়া আছে, ইংরেজি বইয়ে ইংরেজি কিছু পড়া আছে, কিন্তু আলো, গন্তব্য, মঞ্জিল, পথ, আমি আসছি কোত্থেকে, যাব কোথায়, আমি থামবো কোথায় গিয়ে, আমার উচিত কি, অনুচিত কি, আমি কি করলে আমার কল্যাণ হবে, কি করলে আমার ব্যর্থতা হবে, এই যে পথের সন্ধান, জিন্দিগির গন্তব্যের সন্ধান, এটা শুধুই কেবল আল্লাহর কোরআনের মধ্যেই আছে। কসম খোদা, এটা ওইখানে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এটা যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত, এটাই পথ। কোরআনকে বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পথ দেখিয়ে থাকেন। এর দ্বারাই, তাহলে অন্য কিছু দ্বারা পথ মিলবেন, পথ মিলবেন। তুমি প্রয়োজনে আমার লগে তর্ক করলে করতে পারো, আমি রাজি আছি। আমি জেনারেল লাইন পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। কাজে কারো যদি তর্ক করতে মন চায় আমার লোক কইরো, আমি রাজি আছি ইনশাআল্লাহ। আমি ওটা বুঝবো ইনশাআল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকেও কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকেও দাওরা পাস করছি। তুমি বুঝাইও, আমি শতভাগ আস্থা নিয়ে বললাম। হ্যাঁ, বৈষয়িক পড়ালেখা আছে,
জেনারেল শিক্ষা কোনো শিক্ষাই না, আমি এটা বলি না। নাও, এটা কোনো পড়াই না, আমি এটা বলি না। এটা পড়া, এটাও জ্ঞান, এটাও শিক্ষা, ঠিক আছে, কিন্তু আলো নাই, পথের সন্ধান নেই। এজন্য আমাদের লক্ষ লক্ষ ছেলে শব্দ তো মুখস্থ করে, তো জিন্দিগির কোনো সৌন্দর্য চেনে না, জীবনের কোনো সৌন্দর্য নাই, নিজস্ব কোনো স্বাতন্ত্র, আত্মমর্যাদাবোধ, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি এটা আর হয় না। দুশ্মনকে থেকে দেখে দেখে জিন্দিগি সাজে, হাসে তো দুশ্মনের মতো, কাঁদে বেঈমানের মতো, চুল বেঈমানের মতো, চলাফেরা কথাবার্তা দাড়িবিহীন চেহারা সব বেঈমানের মতো। পছন্দ মডেল, জিন্দিগির সামনের যিনি পথ প্রদর্শক, যাকে দেখে নিজেকে সাজায়, সেটা হলো বেঈমান। এই জন্যই বললাম তুমি পথ পাও নাই, পথের সন্ধান পাও, পথের সন্ধান। আমি তো এই জন্য প্রতিদিন বলি যে সমস্ত যুবক ভাই, তোমরা যারা চুল দাড়ি চেহারা লেবাসে পরিচয়টা ধরতে পারো নাই, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো। ইয়াহুদির কাছে, খ্রিস্টানের কাছে হেরে গেছো, হিন্দুর কাছে হেরে গেছো, নাস্তিক বেঈমানের কাছে হেরে গেছো, তুমি পরাজিত। তুমি তোমার ধর্মও চিনলা না, তুমি তোমার পরিচয়ও চিনলা না, আত্মপরিচয়ও জানলা না। তুমি এক মুসলমান বাবার ঘরে বড় হইছিলা, তুমি এক মুসলমান মার পবিত্র দুধ 2 বছর পান করছি। তুমি নর্তকীর সন্তান না, তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান নও, তুমি এক ইমানদার বাবার সন্তান। ব্রাজিল তোমার আব্বা না, আর্জেন্টিনা তোমার বাপ না। তুমি পরাজিত, তুমি ব্যর্থ বেটা, তুমি অপদার্থ, হেরে গেছো বেটা, হেরে গেছো বেটা। এই ছেলেরা, এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা, তোর রুচি নাই বেটা, তুই অনেক নিচু রুচি বেটা, অনেক নিচু। যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাপিতের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া। আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাপিত থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন। আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব। এটা ফিকিরের ব্যাপার, অবশ্যই আদনায় তো আপনি বুঝায় বলেন। আমি আমার সাজগোজ আলহামদুলিল্লাহ, আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালিবে ইলম, উলামায়ে কেরাম, আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজসজ্জা আমরা আমাদের রসুল থেকে নিয়েছি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে, মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমি সেলুন থেকে ডিজাইন নেই, আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না, আমার রসুলুল্লাহর সিদ্ধান্ত। আমার চারদিকের সমান চুল এটা আমার সেলুনের সিদ্ধান্ত না, এটা রসুলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল। হ্যাঁ, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না, এটা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া। এজন্য বাপ আমার, বন্ধু আমার, বাবারা আমার, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। অজ্ঞতা দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর ইলম না জানা মস্ত বড় অপরাধ। এটাকে আপনি শুধু একটা বিষয় মনে করেন না, মাদ্রাসার এই পড়া এটা শুধু একটা বিষয় না, এটা আপনার জিন্দিগি, এটা হায়াত, এটা নূর, এটা আলো। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল করিম নূর, এটা নূর, এটা আলো, হুদান, এটা হেদায়েত, বুশরা, এটা সুসংবাদ। আল্লাহ বলছে এটা বাসায়ের,
অন্তর্দৃষ্টি সম্পন্ন। আল্লাহ তাআলা বলছে এটা মাউইযা, এটা উপদেশ। আল্লাহ তাআলা বলছে এটা শিফাউন লিন্নাস, বিশ্ব মানবতার সমস্ত রোগের শিফা, ঔষধ। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পথের সন্ধান। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষের চলার পথ সুস্পষ্ট বর্ণনাকারী এই কোরআন। আল্লাহ বলছে এটা ফুরকান, ওয়াল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, উচিত অনুচিতের পার্থক্যকারী একমাত্র আল্লাহর কোরআন। বাংলা বই থেকে এটা হবে না, অঙ্ক বই দিয়ে এটা হবে না দোস্ত, ইংরেজি বই দিয়ে হবে না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বই দিয়ে হবে না দোস্ত, এটা কোরআন থেকে। হ্যাঁ, শুধু আকল খাটাইলে হবে না, শুধু মানুষের ওই বই বুদ্ধি বিবেচনা পড়লে হবে না। কুকুর আর ছাগল, কুকুর এবং ছাগল আপনি দেখেন, দেখতে সাইজ একই রকম, শরীরের সাইজ একরকম না, কথা কয় না, মানে গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম। কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি। কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিছেন, ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল, কুকুরের গোস্ত কেন খাই না, ছাগলের গোস্ত কেন খাই, এই যে একটা হালাল একটা হারাম, একটা ন্যায় একটা অন্যায়, একটা জায়েজ আর একটা না জায়েজ, এই ফায়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে। মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই। আপনি বলেন, যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোস্ত খায়। খায় কিনা বলেন না কেন? হ্যাঁ, কেন? সেইটাকে মানে না। আপনি খান না কেন? আপনি এটাকে মানেন দেখে। কথা বলেন, এটা কি এই কোরআন মানে দেখেই তো, কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গোস্ত খায় না, তো শূকরের গোস্ত খায় না। অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শূকরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম, শূকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত। শূকরেরও সমস্ত পারফিউম, সমস্ত রকমের সাবান প্রসাধনী তার জন্য ব্যবহার হয়। ইউরোপিয়ান অসংখ্য নারী, কারো একান্তের জীবন সঙ্গী কোনো পুরুষ বয়ফ্রেন্ড, আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী, তাদের জীবনের 24 ঘন্টার সঙ্গী একটি কুত্তা। ওটা নিয়েই রাত কাটায়, দিন কাটায়। তাইলে এই বোধ বিশ্বাস, সোজা হিসাব, এই হালাল হারাম, এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান, আসমানের ইলম, রব্বে করিমের ইলম, কোরআন সুন্নাহ। এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না। বাত কদুরি খাওয়ান যাইব, আর বাত কদুরি খাওয়ান কোনো আশ্চর্য কিছু না, ফাঙ্গাস তেলা পিয়া কোনো এত অবাক কিছু না। ফার্মের মুরকা, কক মুরকা, ফুলকপি, ভাতা কপি, ধন্যাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, এই তো জিন্দিগি না। জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। জঙ্গলের বাঘ কোনো বেলা ফাঙ্গাস খায় না, উনি দিয়েছেন। জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুলকপি, ভাতা কপি, ইতান তরকারি দিলে লইত না। ও দাঁত ফালাই দেবো বেড়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোস্ত ছাড়া কিছু খায় না। মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে, তারা তো সবসময় পুরা হায়াত গোস্তই খায়। আল্লাহ তাআলা দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু।
এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তাম। দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির জ্ঞান, রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত ইলম। এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত, তৃতীয় কারণ দলালত, পথভ্রষ্টতা, পথ হারিয়ে ফেলা, পথ ভুলে যাওয়া, উল্টো পথে যাওয়া। সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে, ইচ্ছা করে সে উল্টাটা করতেছে। সে জানে এখন নামাজের ওয়াক্ত, এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের ঘরে জন্ম নিছে, সে জানে এখন আজান দিছে, সে বোঝে এটা তার উপরে ফরজ, কোনো সন্দেহ নাই তার, সেটা বুঝতেছে, জানে এটা তার উপরে ফরজ নামাজ, তাকে পড়া উচিত, কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে, ইচ্ছে করে এই মসজিদে যাচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস। এটা গুমরাহ, এটা কি? এটা পথভ্রষ্ট, এটা পথ হারা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। হ্যাঁ বোন, অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে না। কেন পড়ে না তাও জানে না, পথ জানে না। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ, আহা 16 বছর 17 বছরের 18-20 বছরের অগণিত ছেলে কোনো দিন খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি, আমার সবচেয়ে অবাক লাগে এটা। মুসলমানের ঘরে বাবা মা জীবিত, অথচ তাদের ছেলে মেয়ে আজকে 365 দিন, একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমার মাথাতে আজও ঢোকে না, আমি আর এটা বুঝা গেলাম। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই বাপ বেঁচে আছে কিভাবে? ওই মা বেঁচে আছে কিভাবে? ওই বাবার জীবনের সার্থকতা কি? এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি? তার কি অর্জন? তার যার স্ত্রী সন্তান আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে, আহা এই লোকের অর্জন কি? তাই যার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, যার ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, এই নাফরমান, এই জিন্দিগির সার্থকতা কি? বাপ কি অর্জন? একজন পুরুষ, একটা মানুষের তো একটা সফলতা আছে, আমার জীবনের অর্জন এটা আমি করছি আমার 60 বছরে, 40 বছরে, 30 বছরে। কি করলো? কি করলো? এক সেট সোফা বানাইছে, সোফা 2টা খাট বানাইছে, এই একটা ফ্রিজ কিনছে, 3টা আলমারি বানাইছে, হ্যাঁ কয়টা লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট, এই তো আর কি? তা ফার্নিচার এবার কি? এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম, কি তার ফার্নিচার? সোফা এক সেট, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট বা 3টা খাট, বক্স খাট, একটা ফ্রিজ, 2টা আলমারি বা একটা আলমারি, কিছু লবণের বাটি, চায়ের কাপ, কাচের প্লেট। এই তো বাপ, এই তো আর কি? তা এই সামান্য এটুকুর জন্য 60 বছরের হায়াত শেষ। এই সামান্য এটুকু, এই কদ্দুর, এই বাত মাসের জন্য, এই কদ্দুর ফার্নিচার আসবাবপত্র গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত টাকা সুদ খাইতে হয়, এত কিস্তি নিতে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনের তরে এই বাংলাদেশে এমন সন্তান আছে, ইউরোপের একটা নাগরিকত্ব পাওয়ার জন্য, গ্রিন কার্ড পাওয়ার জন্য, ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে একটা নাগরিকত্বের সনদ পাওয়ার জন্য এমন অসংখ্য বদনসিব দুর্ভাগা আছে। আল্লাহ মাফ করে দেন, আমি সবাইকে বলছি না, এমন অনেক দুর্ভাগা আছে যে দুর্ভাগা নিজের ইসলামের পরিচয়টা মুছে দেয়।
খ্রিস্টান নারীকে কন্ট্রাক্টে বিয়ে করে, চুক্তিতে। নিজের স্বামী খ্রিস্টীয় নাম দিয়া পরিচয় দিয়া সাধনা একটাই, একটা কার্ড পাবে, সিটিজেনশিপ পাবে। কয় টাকা এর জন্য, কয় টাকার জন্য এভাবে আখিরাতটাকে কোরবান করে দিল? কয়টা টাকার জন্য? কে কার সুনাম, কে দুনিয়ার যে সমস্ত মানুষ আইয়া বড় বড় বাড়ি করলো, বিল্ডিং করলো, কে চাইতে যায়? কার সময় কো, কার সময় কে চায়? সময় কোথায়? এজন্য বাপ, আমি তিনটা কথা বললাম। এক নাম্বার কথা হলো গাফলত, আমার শায়েখের কথাই আমি বলছি। জাহালত, দলালত, জাহান্নামে যাওয়ার তিন কারণ। কয় কারণ? এক নাম্বার গাফলত বলেন, দুই নাম্বার জাহালাত, তিন নাম্বার দলালাত। এক নাম্বার হলো খামখেয়ালি, আলসামি, আরে আলসামি, মনের ইচ্ছা মতো চলে। দুই নাম্বার হলো অজ্ঞতা, না জানা, ওয়াহির জ্ঞান নাই। তিন নাম্বার হলো জানে যে ইচ্ছা করে উল্টো পথে চলতেছে, পথ হারায় ফেলছে, গন্তব্যের সন্ধান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য পরিণতি থেকে রক্ষা করেন, বলেন আমিন।